নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি বা কড়াইশুঁটির আমদানি হচ্ছে, তাই আজকে মটরশুঁটি বা কড়াইশুঁটির কোনো রেসিপি তোমাদের কাছে তুলে ধরছি না। এই মটরশুঁটিটাকে কিভাবে সারা বছর আমরা প্রিজার্ভ করে মাঝে মধ্যে এটার থেকে রান্না করে খেতে পারবো, তারই একটা পদ্ধতি তোমাদের কাছে তুলে ধরছি। তাই এখানে গরম জলের মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছিলাম। নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো সমস্ত দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে দেখতে পাবে এরকম করে একটা একটা আস্তে আস্তে ভেসে ভেসে উঠে যাবে। সমস্ত মটরশুঁটিগুলো এইভাবে জলের মধ্যে ভেসে উঠে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দেবে। এবারে এই মটরশুঁটিগুলো ছেঁকে একটা পাত্রে তুলে রেখে নেব। এইভাবে এই পদ্ধতিতে তোমরা যদি মটরশুঁটি প্রিজার্ভ করে রাখতে পারো, সারা বছর একটু করে বের করে সারা বছরই তোমরা মটরশুঁটির স্বাদটা পাবে এবং এই মটরশুঁটি দিয়ে বিভিন্ন ধরনের রান্না করে খেতে পারবে। মটরশুঁটিটা গরম জল থেকে ছেঁকে তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে এটাকে 2-3 বার ধুয়ে তুলে জলটা ঝরিয়ে নেব। সম্পূর্ণ পদ্ধতিটার সাথে থেকো এবং কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। তোমাদের প্রত্যেকেরই কাজে লাগার একটা জিনিস আজকে তোমাদের কাছে তুলে ধরেছি। চ্যানেলটির পাশে থেকো বন্ধুরা। দেখো এভাবে মটরশুঁটির জলটা ঝরিয়ে নিয়ে একটা শুকনো কাপড়ের মধ্যে এই মটরশুঁটিগুলোকে বেশ ভালোভাবে শুকনো করে নেব, যাতে এদের মধ্যে কোনো জল না লেগে থাকে। এবার একটা প্লাস্টিকের মধ্যে এটাকে বেশ ভালোভাবে টাইট করে ঢুকিয়ে নিয়ে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে সারা বছর অনায়াসে মটরশুঁটি খেতে পারো। যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে এটা গরম জলের মধ্যে ভিজিয়ে নিলেই আগের মতোই মটরশুঁটিগুলো তৈরি হয়ে যাবে। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো প্রত্যেকে।